আচ্ছা, আজকে রোটেটিং ফ্রেম করব। রোটেটিং ফ্রেমের মধ্যে থেকে আচ্ছা, রোটেটিং ফ্রেমটা কোন টাইপের ফ্রেমের মধ্যে পড়ছে? রোটেটিং ফ্রেমটা আমার নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে পড়ে যাচ্ছে। কেন নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে রোটেটিং ফ্রেমটা পড়ছে বলো তো? ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে মেন তফাৎ কি? দুখানা তফাৎ কি ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল ফ্রেমের? তো নন ইনার্সিয়াল ফ্রেমে, ইনার্সিয়াল ফ্রেমটাতে আমার কোনো এক্সট্রা ফোর্স কাজ করবে না, নিউটনস ল ভ্যালিড হবে। ইনার্সিয়াল ফ্রেমে আমার মেন হচ্ছে কি, ইনার্সিয়াল ফ্রেমে নিউটনস ল ভ্যালিড, কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমে নিউটনস ল ভ্যালিড থাকে না। নন ইনার্সিয়াল ফ্রেমে নিউটনস ল ভ্যালিড থাকে না। এবার নিউটনস লটা কি বলছে? নিউটনস ল আমাকে বলছে F ইকুয়ালস টু ma। তো F ইকুয়ালস টু ma এই কথাটা আমার ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে হবে, বাট নন ইনার্সিয়াল ফ্রেমে দেখা যাবে, নন ইনার্সিয়াল ফ্রেমে দেখা যাবে যে F ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে, যেহেতু এটা নন ইনার্সিয়াল ফ্রেম, এটাকে আমি F প্রাইম ধরছি, F ইকুয়ালস টু ma তো থাকছেই, F ইকুয়ালস টু ma তো থাকছেই, তার সাথে একটা এক্সট্রা ফোর্স টার্ম যোগ হয়ে যাচ্ছে। এই যে এক্সট্রা ফোর্স টার্ম আছে, এটাকে ক্যাপিটাল F লিখি, স্মল f লিখবো না, ক্যাপিটাল F0 দিচ্ছি। এই যে এক্সট্রা ফোর্স টার্মটাকে আমরা কি ফোর্স বলি? এইটাকে আমরা কি ফোর্স বলি? সিউডো বা ফিকটিসিয়াস ফোর্স বলি। বাংলায় যেটাকে আমরা বলি অলিক বল। ঠিক আছে? তো এই একটা এক্সট্রা যে ফোর্স চলে আসছে, এই এক্সট্রা ফোর্সটা চলে আসার জন্য আমার কি হচ্ছে, আমার ফিকটিসিয়াস একটা মানে এক্সট্রা ফোর্স চলে আসার জন্য আমার নিউটন লটা ভ্যালিড থাকছে না, তাই জন্যই ফ্রেমটাকে আমরা নন ইনার্সিয়াল ফ্রেম বলছি। আচ্ছা, আরেকটা কি নন ইনার্সিয়াল ফ্রেমের আরেকটা কি কেস আছে, যে ইনার্সিয়াল ফ্রেম যেটা আছে সেটা আইদার রেস্টে আছে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে, মানে বেগ সমবেগ, মানে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকছে উইথ টাইম। কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে কি হচ্ছে, নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে আমার নন ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ওটা মধ্যে একটা অ্যাক্সিলারেশন থাকছে। আর যখন রোটেটিং ফ্রেম, যদি ফ্রেমটা একটা রোটেট করে, ধরো ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে রোটেট করছে, ধরো একটা কোনো ফ্রেম বা কোনো একটা বস্তু, ধরো ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে সে রোটেট করছে, গোল হয়ে রোটেট করছে, সে যে ভেলোসিটি নিয়ে রোটেট করছে সেই ভেলোসিটিটা হচ্ছে ভি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা হচ্ছে ভি, আর এই ভেলোসিটির মানটা ফিক্সড। তাহলে কি এর মধ্যে অ্যাক্সিলারেশন আছে বলো আমাকে? এই যে বস্তুটা আছে সেটা আমার গোল হয়ে রোটেট করছে, তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটা, তাৎক্ষণিক বেগ যেটা, সেটা আমার কিন্তু ফিক্সড ভ্যালু, মানে টাইমের সাথে চেঞ্জ করছে না। তাহলে কি আমার এই ফ্রেমের অ্যাক্সিলারেশন থাকবে? কি মনে হয়? বা এই বডিটার অ্যাক্সিলারেশন থাকবে? না, থাকবে। কেন থাকবে? কারণ ভেলোসিটি ইজ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন, এই ক্ষেত্রে আমার ম্যাগনিটিউড সেম থাকছে, কিন্তু ডাইরেকশন তো প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে না, আমার তো ডাইরেকশন প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে, তাহলে আমার তো অ্যাক্সিলারেশন থাকবে এক্ষেত্রে, ঠিক কি না? একটা অ্যাক্সিলারেশন তো থাকবে, সেই অ্যাক্সিলারেশনটা কোন দিকে থাকবে বলতে পারবে? ধরো আমি একটু ভালো করে আঁকি, সেন্টারের দিকে। ইয়েস, ভালো করে ছবিটা আঁকছি, যে এইটা আমার যেটা রয়েছে, এইটা বডিটা রয়েছে, বডিটা আমার ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, বডিটা যেরাম যেরাম পজিশনে যাবে সেই হিসাবে তার ভেলোসিটির খেয়াল করে ডাইরেকশনটা চেঞ্জ হবে, প্রত্যেক পজিশনে তার ভেলোসিটি ডাইরেকশনটা আলাদা, আর এই সার্কেলের সাথে ট্যানজেন্ট হয় ভেলোসিটি ডাইরেকশনটা, এই অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা রোটেট, বডিটা রোটেট করছে। তাহলে এর যেহেতু আমার এটা রোটেট করছে, তার আমার সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করবে, যেটাকে আমরা বলবো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, এটাকে আমরা বলবো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের জন্য আমার রোটেটিং ফ্রেম, যেহেতু সেটা রোটেট করছে, সেটা আমার নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ তার মধ্যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন রয়েছে, একটা অ্যাক্সিলারেশন
আছে। ঠিক আছে, তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এক্ষেত্রে সবার আগে ধরো তোমাকে, আচ্ছা একটা জিনিস আমি বলে দিই, যেহেতু রোটেটিং ফ্রেমটা নন ইনার্সিয়াল ফ্রেম, এই কোশ্চেনটা আমি করিয়েছিলাম কিনা জানি না, এই কোশ্চেনটা কিন্তু খুব আসে পরীক্ষায়। সেটা হচ্ছে যে so that Newton's law is valid in inertial frame. Newton's law is valid in inertial frame. এটা হালেও আই থিঙ্ক একটা কোন হালে যে পরীক্ষা চলছিল তার দেখাবে যে নিউটনস ল যেটা আছে সেটা আমার ইনার্সিয়াল ফ্রেমে ভ্যালিড হয়। এইটা আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। ধরো দুখানা কোঅর্ডিনেট সিস্টেম তুমি ধরেছো, দুটো কোঅর্ডিনেট সিস্টেম ধরেছো, এইটা হচ্ছে আমার এস ফ্রেম, এস ফ্রেম, আর আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আমি ধরছি এখানটা, এটা হচ্ছে ধরো আমার এস প্রাইম ফ্রেম। এটা হচ্ছে আমার এস প্রাইম ফ্রেম, এইটা হচ্ছে আমার এস প্রাইম ফ্রেমের সেন্টার ও প্রাইম, আর এইটা হচ্ছে আমার এস ফ্রেমের সেন্টার ও, এটা হচ্ছে আমার এস ফ্রেমের সেন্টার ও। এবার ও থেকে ও প্রাইমের দূরত্বটা তোমাকে দেখতে হবে। ও থেকে ও প্রাইমের দূরত্বটা হচ্ছে, এইটাকে আমি ক্যাপিটাল আর ভেক্টর দিয়ে চিহ্নিত করব। আই থিঙ্ক এরকম একটা প্রবলেম করিয়েছি, ক্যাপিটাল আর ভেক্টর দিয়ে চিহ্নিত করব। এছাড়া অন্য কোনো একটা পয়েন্ট, এস প্রাইম ফ্রেমের পয়েন্ট, ধরো এই পয়েন্টটা হচ্ছে পি, এইটার এটাকে তুমি যদি এই এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে পজিশন ভেক্টর বার করো, এস প্রাইম ফ্রেম খেয়াল রাখবে, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এটার পজিশন ভেক্টর হচ্ছে আর প্রাইম ভেক্টর। ঠিক আছে, আর এই একই পয়েন্ট, এই একই পয়েন্ট, এই একই পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ও বা এস ফ্রেম, সেটা হচ্ছে এইটা, যেটাকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে বাই ফর্মুলা আমার কি হচ্ছে, আর ভেক্টর ইকুয়ালস টু আর প্রাইম ভেক্টর প্লাস ক্যাপিটাল আর ভেক্টর, হচ্ছে কি হচ্ছে না, জাস্ট ভেক্টর ফর্মুলা দিয়ে দেখো, কারণ আমার এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো জায়গাটা। একটা কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর প্রাইম যেটা আছে সেটা হচ্ছে আমার ও এস প্রাইমের রেসপেক্টে পি পয়েন্টের, মানে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে পি পয়েন্টের পজিশন, আর আর ভেক্টরটা হচ্ছে এস ফ্রেমের রেসপেক্টে পি পয়েন্টের পজিশন, আর এস প্রাইম ফ্রেমের অরিজিনটা উইথ রেসপেক্ট টু আমার এস প্রাইম ফ্রেম, পজিশন ভেক্টর হচ্ছে আর প্রাইম, আর ক্যাপিটাল আর। তাহলে এইটা আমার ফর্মুলা হচ্ছে বাই ভেক্টর ফর্মুলা, আর ভেক্টর ইকুয়ালস টু স্মল আর ক্যাপিটাল আর ভেক্টর প্লাস আর প্রাইম ভেক্টর। তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু differentiating with respect to t, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবে, d dr dt equals to dr prime dt plus dr dt। আহা, ঠিক আছে, এইখানে তুমি এটা জিনিসটা দেখো, এটা হচ্ছে তোমাকে এখানে যদি জিজ্ঞেস করে এই পার্টটা কি, এটা হচ্ছে ভেলোসিটি অফ এস প্রাইম ফ্রেম, velocity of s prime frame with respect to s। এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েটিং এগেন আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, আরেকবার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, d2r dt2 d2r dt2 equals to d2
আর d2r প্রাইম dt2 প্লাস d2r ক্যাপিটাল আর এখানটায় হবে d2 ক্যাপিটাল আর dt2। এবার যেহেতু আমার s প্রাইম ফ্রেম কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, এইখানটায় আমি এইভাবে তাহলে লিখছি ইন কেস অফ ইনার্সিয়াল ফ্রেম, in case of inertial frame s prime frame moves with frame হবে সরি s prime frame moves with constant velocity, hence যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে কি হবে dr ভেক্টর ক্যাপিটাল আর ভেক্টর dt এই পার্টটা আমার কনস্ট্যান্ট হবে ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে d2 আর dt2 টা কি হয়ে যাবে d2 আর dt2 যেটা আছে সেটা আমার 0 হয়ে যাবে, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমাকে কি দেবে 0 দেবে। তাহলে আমরা কি পাচ্ছি দাস d2r ভেক্টর dt2 equals to d2r prime vector dt2। ঠিক আছে, তাহলে multiplying both side with force sorry with mass, multiplying both side with mass, এই both side কে তুমি mass দিয়ে গুণ করো, multiplying both side with mass, তুমি কি পাচ্ছ m d2r dt2 equals to m d2r prime dt2। এইটা কি লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে আমি বলবো হচ্ছে ফোর্স অন এ পার্টিকেল ইন এস ফ্রেম, in S frame which is inertial, force on a particle in S prime frame। ঠিক আছে, force on a particle in S frame left hand side এটা, right hand side টা হচ্ছে force on a particle in S prime frame, thus all frames moving with constant velocity with respect to an inertial frame is inertial। Inertial frame is inertial। আর এটা থেকে আমি আরেকটা জিনিস পাচ্ছি অলসো, নিউটনস ল, নিউটনস সেকেন্ড ল is valid in inertial frames। F equals to m d2r dt2 equals to m d2r prime dt2। নিউটনস ল আমার ইনার্সিয়াল ফ্রেমে ভ্যালিড হয়ে যাচ্ছে। এবার ধরো তোমাকে যদি এই প্রশ্নটা দেয় যেটা আমরা আগের এখানটায় করেছি, এই প্রশ্নটা যেটা এখানে দেওয়া রয়েছে যে নন ইনার্সিয়াল ফ্রেম কাকে বলছে, ফ্রিকটোসিয়াস ফোর্স কত হচ্ছে, আর টোটাল ফোর্স কত, টোটাল ফোর্স কি কাজ করছে, টোটাল ফোর্স আর ফিকটিসিয়াস ফোর্স যেটা কাজ করছে অন এ বডি ইন এ নন ইনার্সিয়াল ফ্রেম সেটা দেখাতে বলছে।
এই পার্টটা তুমি করতে পারো, জাস্ট এটার পরেই তোমরা করতে পারো। ইন কেস অফ নন ইনার্সিয়াল ফ্রেমস, in case of non inertial frames, in case of non inertial frame আমার কি হচ্ছে d2 নিচে করি d2r dt2 is not equals to 0 as dr dt is not constant। যেহেতু আমার dr dt টা কনস্ট্যান্ট নয়, যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমার s প্রাইম ফ্রেমটা মুভ করছে না, তাই জন্য আমার অ্যাক্সিলারেশন থাকছে, dr dt টা 0 হচ্ছে না। তাহলে দাস ইকুয়েশনটা আমার কি হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো, m d2r prime dt2 equals to m d2r dt2, এটার সাথে হচ্ছে m d2r prime dt2 প্লাস m dr d2 ক্যাপিটাল আর হবে d2 ক্যাপিটাল আর dt2। এইটা দেখো, এইটা যেটা আমি ফার্স্ট সাইডে পেয়েছি সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফোর্স, যেটা আমার এস ফ্রেমে কাজ করছে, এটাকে আমি বলবো অ্যাকচুয়াল ফোর্স। এইটা কি, এটা হচ্ছে ফোর্স অন আ পার্টিকল ইন দ্য মুভিং ফ্রেম। As observed in the moving frame। আর এই টার্মটা আছে, এই টার্মটা আমার ফোর্স ডিউ টু অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম, এটাকে আমি বলবো ফোর্স ডিউ টু অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম, ফোর্স অ্যারাইজিং ডিউ টু অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম। অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম, ফোর্স অ্যারাইজিং ডিউ টু অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম। এখান থেকে আমি এটাকে একটুখানি ঘুরিয়ে লিখতে পারি এইভাবে, তাহলে ফোর্স এম ডি টু আর প্রাইম মানে এস প্রাইম ফ্রেমের ফোর্সটাকে আমি আগে লিখছি। আচ্ছা, এখানে কি আমি ফোর্সের মান দিইনি না, ইকুয়ালস টু এম dr d2 আর dt2 মাইনাস m d2 ক্যাপিটাল r dt2, এই আকারে লিখবো। খেয়াল করো, প্রাইমটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, হুইচ ইমপ্লাইজ এইটাকে আমি লিখবো f প্রাইম, যেটা হচ্ছে ফোর্স কি, এটাকে আমি উপরে লিখে দিয়েছি, ফোর্স হচ্ছে অ্যাজ অবজার্ভড ইন দ্য মুভিং ফ্রেম, হুইচ ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়াল ফোর্স, যে কাজটা আমার এস ফ্রেমে কাজ করছে অ্যাকচুয়াল ফোর্সটা, প্লাস f0। এবার এখানটা একটা দেখার ব্যাপার আছে, আমি f0টাকে প্লাস করে দিয়েছি, তার মানে কি f0 equals to minus m d2r dt2 is called pseudo force or fictitious force। or fictitious force। নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে? নেগেটিভ সাইন implies that negative sign implies that আচ্ছা, একটা ভুল হলো, মাথায় অ্যারো বসাতে হতো, এগুলোর মাথায় অ্যারো বসাতে হবে, ভেক্টর তো সব। Negative sign implies that the pseudo force acts in the direction
opposite to the real force, opposite to the real force. To the real force. ঠিক আছে? তাহলে এবার তোমরা একটুখানি ভেবে দেখো, এবার তোমরা একটুখানি ভেবে দেখো, একটা বাসের মধ্যে তোমরা বসে আছো, এই জিনিসটা তো আমরা সবসময় আমরা দেখে এক্সপিরিয়েন্স করেছি লাইফে। বাসের মধ্যে আমরা বসে আছি, যে মোমেন্টে বাসটা চালু হয়, যে মোমেন্টে বাসটা চালু হয় আমরা কোন দিকে ফোর্স অনুভব করি? আচ্ছা, বাসটা কোন দিকে মুভ করছে? ধরো বাসটা আমার এই দিকে মুভ করছে, বাসটা আমার এইদিকে মুভ করছে, তার মানে বাসের ওপর যে অ্যাকচুয়াল ফোর্সটা কাজ করছে সেটা সামনের দিকে, ফরওয়ার্ড দিকে কাজ করছে, অ্যাকচুয়াল ফোর্সটা। অ্যাকচুয়াল ফোর্স। যখনই বাসটা সামনের দিকে মুভ করে তখনই আমরা একটা পেছন দিকে ধাক্কা খাই কি খাই না? বলো। যখন বাসটা চালু হয় তখন আমরা একটা পেছন দিকে ধাক্কা খাই, যেটাকে আমরা বলি যে ইনার্সিয়ার জন্য খাচ্ছি। ওই ফোর্সটা হচ্ছে ফিকটিসিয়াস সিউডো ফোর্স। এটা কোন দিকে কাজ করে? অপোজিট দিকে কাজ করে। আচ্ছা, একটুখানি আমাকে ভেবে বলো তো, কেন আমরা শুধু বাসটা চালু হওয়ার সময় এই ফোর্সটা আমরা বুঝতে পারি, সব সময় আমরা বুঝতে পারি না। বাসটা একবার চলতে শুরু করে গেলে আর পাই না, একমাত্র চালুর টাইমে আমরা এই পেছন দিকে ধাক্কাটা খাই। কারণ ইঞ্জিন চালু করলে বাসটা গতিশীল হলেও আমাদের শরীরটা গতিশীল হয় না, তাই? হ্যাঁ, এটার সাথে একটুখানি ঠিকই বলছো, এটার সাথে একটু ম্যাচ করিয়ে বলার চেষ্টা করে। ফোর্সের একটা কিছু ভাবো, ফোর্সের সাপেক্ষে কিছু ভাবো, যে ফোর্সটা কেন তখনই অ্যারাইজ হচ্ছে যখন বাসটা চালু হচ্ছে। ওটা তো তুমি ইনার্সিয়া রেসপেক্টে বললে যে আমাদের বডিটা রেস্টে আছে, যখন চালু হলো তো বডিটা তখন রেস্ট পেলো না, তাই জন্য আমরা পেছন দিকে মনে সরে গেলাম। কিন্তু এখানে তুমি একটুখানি ফোর্সের এই যে অলিক বলটা কেন আসছে, এই সিউডো ফোর্সটা কি কেন কাজ করছে, ঠিক যে আচ্ছা সেই মোমেন্টেই কাজ করছে যখন ফোর্সটা আমার, যখন বাসটা আমার চালু হলো কিছুক্ষণের জন্য। তার কারণ হচ্ছে বাসটা তখন অ্যাক্সিলারেট করছে। একদম ভেরি গুড। বাসের ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 0, তারপর কিছুক্ষণ পর এটা হচ্ছে at টাইম t ইকুয়ালস টু 0 তে, কিছুক্ষণ পর তার ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু v পেলো, তারপর সে হয়তো কনস্ট্যান্ট ভেলোসিটিতেই মুভ করবে at টাইম t ইকুয়ালস টু t, তখন তাহলে আমার বাসের অ্যাক্সিলারেশন হয়ে যাবে v মাইনাস u বাই t, দ্যাট ইজ vt। তো বাসটা যেহেতু চালু হচ্ছে সেই মোমেন্টে তার একটা অ্যাক্সিলারেশন সে পেয়েছে বাসটা চালু হওয়ার সময়। এই অ্যাক্সিলারেশনটা তখনই কাজ করবে যে মোমেন্টে বাসটা চালু হচ্ছে, তারপর যেমনি বাসটা কনস্ট্যান্ট ভেলোসিটি পেয়ে গেল তখন আর এই অ্যাক্সিলারেশনটা কাজ করছে না, তাই জন্য আমরা পেছনের দিকে আমরা কোনো ফোর্স আমরা ফিল করছি না। আচ্ছা, তোমরা হয়তো শুনেছো যে F1 রেস, যেখানে F1 রেস যেগুলো হয়, F1 রেসের যে ড্রাইভাররা হয় তাদেরকে অনেকটা জি ফোর্স তাদেরকে করতে হয়, মানে এন্ডিওর করতে হয়। এটা শুনেছো কি? তাদের একটা স্যুট টাইপের পড়তে হয়, অনেকটা অ্যাস্ট্রোনটদের মতো F1 রেসের ক্ষেত্রে। ব্লাড যাতে বোধহয় মাথায় উঠতে না পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা কেন হয়? হ্যাঁ, যারা জেট চালায় তারাও এরকম একটা কিছু করে। অবভিয়াসলি F1 রেস হোক বা জেট হোক, তাদেরকে তোমরা শুনবে যে তাদেরকে জি ফোর্স তাদের উপর এফেক্ট করে, বলে জি ফোর্স। এই কথাটা তোমরা হয়তো শুনেছো যে তাদের উপর অনেকটা জি ফোর্স, অ্যাকচুয়ালি এটা স্মল জি বলা উচিত। এই ফোর্সটা তাদের উপর কাজ কেন করছে? কারণ তারা খুব হাই স্পিডে, তাদেরকে তো রিচ করতে হচ্ছে। তারা তো দেখো স্টার্টিং এই তো এই যে F1 রেস যেটা আছে, তারা স্টার্টিং এই তো আমরা হাই স্পিডে যাবে না, তারা এই স্পিডটাতে আসতে মানে রিচ করার চেষ্টা করবে, অ্যাক্সিলারেশন হবে, তাদের কন্টিনিউয়াস অ্যাক্সিলারেশন হচ্ছে। আর যত অ্যাক্সিলারেট করবে তত আমার সিউডো ফোর্সটা কাজ করবে পেছন দিকে। যত আমার আর অ্যাক্সিলারেশন যদি ইনক্রিজ করে, খেয়াল করে রাখো, তুমি যদি অ্যাক্সিলারেশনও ইনক্রিজ করো, অ্যাক্সিলারেশন হওয়া মানে কি? ভেলোসিটি ইনক্রিজ করছে। এবার তুমি যদি ভেলোসিটিটাকে
মানে টাইমের সাথে ইকুয়াল অ্যামাউন্ট অফ ভেলোসিটি তোমার ইনক্রিজ হচ্ছে। ভেলোসিটির গ্রাফটা যদি টাইমের সাথে লিনিয়ার হয় তাহলে সেটাকে আমি বলবো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কিন্তু তোমার যদি তুমি যদি ভেলোসিটির সাথে তোমার টাইমের গ্রাফটা যদি লিনিয়ারলি ইনক্রিজ না হয়, যদি এরকম ভাবে ইনক্রিজ হয়, তার মানে এটা কি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলা যাবে? না, এখানে অ্যাক্সিলারেশন ইনক্রিজ হচ্ছে, অ্যাক্সিলারেশন এখানে ইনক্রিজ হচ্ছে। আর অ্যাক্সিলারেশন যদি ইনক্রিজ হয়, অ্যাক্সিলারেশন যদি ইনক্রিজ হয় তাহলে আমার কি হবে, যে এই যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাও আমার ইনক্রিজ হতে থাকবে। আর এই ফোর্সটাকে জি ফোর্স কেন বলা হয়, কারণ এটা অনেকটাই গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড তার ইউনিটে ধরা হয়, এই জি এর ইউনিটে ধরা হয়। তোমার উপর যদি আমি বলে যে তোমার উপর 3 জি ফোর্স কাজ করছে, 3 জি ফোর্স কাজ করছে, তার মানে হচ্ছে 3 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার করো, তার উপর এই হচ্ছে এই অ্যামাউন্ট অফ ফোর্স তোমার উপর কাজ করবে ইন্টু তোমার বডি ওয়েট, অবভিয়াসলি 3 ইন্টু 9.8 ইন্টু তোমার বডি ওয়েট, ওই অ্যামাউন্ট অফ ফোর্স তোমার উপর কাজ করছে। তো এই জন্য এই জিনিসটাকে জি ফোর্স বলে। এটা F1 রেসের ক্ষেত্রে হয়, তারপর ইয়ের ক্ষেত্রে হয়, জেট ফাইটার গুলোর ক্ষেত্রে হয়। তো ওইখানে অ্যাস্ট্রোনটদের ওরকম একটা মানে স্যুট পরতে হয় যাতে তাদের ব্লাড সম্পূর্ণ বডিতে নর্মাল ভাবে পাম্প হতে পারে, না হলে নর্মাল লোকেরা পারবে না, অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার হলো তো? স্যার সিউডো ফোর্স, হ্যাঁ বলো। বলছি তাহলে তো মানে কোনো মানুষ যদি বাইকও খুব স্পিডে চালায়, না, অত অত্যাধিক স্পিডে, বাইক তো ওই স্পিড তার তো মৃত্যু তো ক্যাচ করতে পারবে না। বাইক যদি, হ্যাঁ দেখো, খুব স্পিডে চালানো না, তোমাকে অ্যাক্সিলারেট করতে হবে। তোমার স্পিড কন্টিনিউয়াসলি যদি বাড়তে থাকে তাহলে তুমি ওই স্পিডটাকে তুমি ফিল করতে পারবে, মানে ওই হ্যাঁ স্যার, ফোর্সটাকে ফিল আমার করতে সাথে পারবে। হয়েছিল স্যার এটা। অ্যাক্সিলারেট হতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ তুমি যদি খুব হ্যাঁ হাই হ্যাঁ স্পিড হ্যাঁ, ধরো কত 150 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাচ্ছ, কিন্তু ওটা তো কনস্ট্যান্ট 90 আপ ছিল। হ্যাঁ, এটার একটা সব থেকে বড় এক্সাম্পল দিচ্ছি। পৃথিবীর স্পিড, পৃথিবীর কত আমার জানি না, বিশাল বড় স্পিড আছে। হ্যাঁ, পৃথিবীর স্পিড কত? ভি ইকুয়ালস টু 3 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড। পৃথিবী এই স্পিডে মুভ করছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না স্যার, কারণ কনস্ট্যান্ট আমরা, ভেলোসিটিতে মুভ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সব থেকে বড় এক্সাম্পল যে আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না। পৃথিবী, আমাদের মনে হচ্ছে পৃথিবী স্থির রয়েছে, কিন্তু পৃথিবী তো স্থির নেই। এত বড় ভেলোসিটি, তুমি ভেবে দেখো 3000 মিটার পার সেকেন্ড, অনেক বেড়েছে দেখি। গুলির স্পিডের থেকেও বেশি বলতে গেলে। গুলির স্পিড হয় 330 মিটার পার সেকেন্ড, বা সাউন্ডের স্পিড বেশি, কিন্তু আমরা কিছু বুঝতেই পারছি না। তার কারণ কি? কারণ এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। যদি অ্যাক্সিলারেট করতো তাহলে আমরা কেউ থাকতাম না পৃথিবীতে, লাইফ পসিবল ছিটকে ছিটকে বেরিয়ে যেতাম। ছিটকে বেরোতাম না কি, এবার ওটাই ভাবার বিষয় যে কি হতো অ্যাকচুয়ালি, সেটা আমরা বুঝতে পারিনি। কিন্তু পৃথিবী তো রোটেটও করছে, তো রোটেট করার জন্য একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন তো কাজ করার কথা। পৃথিবী পৃথিবী তো একটা রোটেট করছে, পৃথিবী তো একটা নিজের অ্যাক্সিসে রোটেটও করছে। তাই তো পৃথিবীর আমরা যারা আছি আমাদের উপর তো একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করার কথা, আমাদের তো বাইরে ছিটকে যাওয়ার কথা, হ্যাঁ করি না কেন? কি মানে বলে, অ্যাকচুয়ালি অতটা এফেক্টিভ নয়, অতটা এফেক্টিভ নয় যে পুল বার করে আমাদেরকে বাইরে পাঠিয়ে দেবে। কিন্তু এর এফেক্ট পড়ে, তোমরা পড়বে এটা। এই যে পৃথিবীর যে রোটেশন হচ্ছে, রোটেশনের জন্য ইকুয়েটারে যে জি এর মান আলাদা হবে, আর পোলে জি এর মান আলাদা হবে। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ইকুয়েটারে তোমার জি এর মান কম হবে আর পোলে জি এর মান বেশি হবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান এই আর্থের রোটেশনের জন্য। এটা আসছে, একটু পরেই আসছে। আচ্ছা, এই কোশ্চেনটা, আচ্ছা এই কোশ্চেনটা যেটা করালাম, এই কোশ্চেনটা আসে পরীক্ষায়, তাই জন্য এটা আমি একটুখানি লিখে দিলাম। আরেকটা পার্ট অ্যাড করে দিই, পুরো যতটা করেছি। হেন্স ডিফাইন ফিকটিসিয়াস ফোর্স।
আচ্ছা, এটা কোশ্চেনটা পুরোটা করে দিলাম যতটা করিয়েছি তার উপর, যে নন ইনার্সিয়াল ফ্রেমের সিউডো ফোর্স কাকে বলবো, আর নিউটনস ল যে ভ্যালিড থাকছে ইনার্সিয়াল ফ্রেমে সেটা প্রমাণ করো। তো সেই পার্টটা আমি তোমাদের এখানে করিয়ে দিয়েছি, অনেকটা পার্ট আছে, ঠিক আছে? তো এই ফার্স্ট পার্টটা কিন্তু আসে খুব, তো একটুখানি দেখবে এই ব্যাপারটা। আচ্ছা, নেক্সট এবার আমরা আসছি রোটেটিং ফ্রেমের কেসটাতে এবার আমরা আসছি। রোটেটিং ফ্রেমে তোমরা দেখো এই কোশ্চেনটা তোমরা একটু দেখবে। হ্যাঁ, তোমাদের এই প্রশ্নটা দেবে রোটেটিং ফ্রেম থেকে, যে কোনো একটা ভেক্টর তার টাইম ডেরিভেটিভ ইন ফিক্সড ফ্রেম, সেটা হচ্ছে সেই ভেক্টরের টাইম ডেরিভেটিভ ইন রোটেটিং ফ্রেম প্লাস ওমেগা ইন্টু এ, যেখানে ওমেগাটা হচ্ছে আমার এ ফ্রেম, সরি, যে রোটেটিং ফ্রেম আছে সেই রোটেটিং ফ্রেমের রোটেশনের অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? তো এইটার প্রুফ তোমাদের দিতে পারে, যে সো দ্যাট টাইম ডেরিভেটিভ অফ এ ভেক্টর এ ইন আ ফিক্সড অ্যান্ড ইন আ রোটেটিং ফ্রেম ইজ রিলেটেড অ্যাজ এইটা, ঠিক আছে? তো তো চলো আমরা এখানটায় আমরা কনসিডার করব কি রোটেটিং ফ্রেমের কেসটায়, যে আমার এরকম দুটো ফ্রেম রয়েছে, একটা হচ্ছে এস ফ্রেম এক্স ওয়াই জেড, আর একটা আমার রয়েছে হচ্ছে এস প্রাইম ফ্রেম। আরে জাস্ট এ মিনিট, একটু হ্যাং করছে কম্পিউটারটা। এস ফ্রেম আর একটা হচ্ছে এস প্রাইম ফ্রেম, সেটাকে আমি একটু এইভাবে দেখাতে পারি। আহা, এটা হচ্ছে এক্স ফ্রেম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এরকম দুখানা ফ্রেম রয়েছে। দুটো ফ্রেমের আমি ধরে নিচ্ছি অরিজিন সেম পয়েন্টে রয়েছে। কালোটা যেটা আছে সেটা হচ্ছে আমার এস ফ্রেম, কালোটা যেটা সেটা হচ্ছে আমার এস ফ্রেম, আর ব্লু কালারের দিয়ে যেটা এঁকেছি সেটা হচ্ছে আমার এস প্রাইম ফ্রেম। এবার এস প্রাইম ফ্রেম যেটা আছে সেটা কি হচ্ছে, সেটা আমার রোটেট করছে অ্যালং আইসে জেড অ্যাক্সিস, বা কোনো একটা অ্যাক্সিস বরাবর সেটা রোটেট করছে, কোনো একটা অ্যাক্সিস বরাবর এই এস ফ্রেমের রেসপেক্টে এস প্রাইম ফ্রেমটা রোটেট করছে, সেই এই বরাবরই রোটেট করছে আমার, রোটেট করছে উইথ ওমেগা ভেলোসিটি নিয়ে এটা রোটেট করছে। তাহলে এবার তুমি একটা জিনিস দেখো, যে ধরো একটা পয়েন্ট আছে পয়েন্ট পি, একটা পয়েন্ট পি আছে, সেইটা হচ্ছে পয়েন্ট পি। এই পয়েন্ট পি এর এই পয়েন্ট পি এর এই পয়েন্ট পি এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু এস ফ্রেম আর উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম দুটো সেম হবে কি হবে না, ভেবে বলো। এক্ষেত্রে যেহেতু দুটো পয়েন্টের অরিজিন সেম, একটুখানি ভেবে বলো, যেহেতু দুটো পয়েন্টের অরিজিন সেম রয়েছে, এই পয়েন্ট পি এর পজিশন ভেক্টর সেম হবে কি হবে না? হ্যালো হ্যালো, হ্যাঁ কানেকশন, স্যার। হ্যাঁ হ্যাঁ, কানেকশন আছে তো? এই খেয়াল করো, যেহেতু এই দুটো পয়েন্ট এস আর এস প্রাইম ফ্রেম দুজনেরই মানে অরিজিনটা সেম পয়েন্টে রয়েছে, তাহলে আমার যে পয়েন্ট পি এর পজিশন ভেক্টরটা সেটা আমার সেম হবে উইথ রেসপেক্ট টু বোথ ফ্রেম। কিন্তু একটা ডিফারেন্স হবে, আমার খেয়াল রাখবে এস প্রাইম ফ্রেমটা যেটা আছে সেটা কিন্তু আমার আমার ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে। তো আমি এখানে একটুখানি কথায় লিখে দিই, লেট দেয়ার বি টু ফ্রেমস,
S frame which is fixed, and S prime frame rotating with angular velocity omega with respect to S frame. ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমার কি হচ্ছে, দুটো দুটো ফ্রেমের অরিজিনটা কোইনসাইডস করছে। as the origin of the two frames coincides, therefore position vector of a particle at point P will be same with respect to both frames. এটাকে আমি একটাকে আমি বলছি r fixed, r subscript fixed দেব equals to r subscript rotating দেব। আমি এইভাবে আমি নাম দিয়েছি, s ফ্রেমের রেসপেক্টে যে পজিশন ভেক্টরটা সেটাকে বলছি r fixed, আর s প্রাইম ফ্রেমের রেসপেক্টে যে পজিশন ভেক্টরটা অফ পয়েন্ট p সেটাকে আমি নাম দিয়েছি r রোটেটিং। দুটো ইকুয়াল হবে যেহেতু দুটো ফ্রেমেরই কোইনসাইডস, দুটো ফ্রেমের অরিজিন কোইনসাইড করছে। however as the s prime frame is rotating, s prime ফ্রেমটা খেয়াল করো রোটেট করছে, hence the coordinate axis এটা আমি es দিলাম কারণ এটাকে আমি প্লুরাল হিসেবে নিচ্ছি, অ্যাক্সিসকেই ধরছি, কোঅর্ডিনেট অ্যাক্সিস of s prime frame changes with time, হবে thus time derivative of a vector বা any vector করে দিই, of any vector will not be same in the two frames. ঘটনাটা কি হচ্ছে দেখো, এই যে এই ছবিতে দেখো এই s প্রাইম ফ্রেমটা যেহেতু আমার রোটেট করছে, তুমি খেয়াল করে দেখো তোমার x y z এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো রয়েছে এরাও তো রোটেট করছে, ঠিক কি না? এরাও তো আমার মুভ করছে এইভাবে। তো এরা মুভ করছে মানে কি হচ্ছে যে x y z এই কোঅর্ডিনেট অ্যাক্সিস যেগুলো আছে, সরি x প্রাইম y প্রাইম z প্রাইম, এরা আমার টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এদের কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে আমরা কি বলতে পারি যে যদি আমার কোঅর্ডিনেট অ্যাক্সিসই আমার টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, তাহলে আমার এমনি এখানে আর ভেক্টরটা তো দুটো ফ্রেমের ক্ষেত্রে সেম, কিন্তু দুজনের টাইম ডেরিভেটিভ করো সেটা কিন্তু সেম হবে না, সেটাই আমি এখানটায় লিখেছি যে টাইম ডেরিভেটিভ অফ এনি ভেক্টর উইল নট বি সেম ইন টু ফ্রেমস, কারণ সেকেন্ড ফ্রেমটার যে কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে সেটাই আমার টাইমের সাথে চেঞ্জ করে যাচ্ছে। তাহলে দাস আমি কি লিখতে পারি, d
ডিডিটি অফ আর ফিক্সড, আর ভেক্টর ফিক্সড এটা, এটাকে আমি কি লিখতে পারি, ডিডিটি অফ আর রোটেটিং। দেখো আর ফিক্সড ইকুয়ালস টু আর রোটেটিং ছিল, তাহলে আমি বোথ সাইডে ডেরিভেটিভ করছি। দাস এক কাজ করি, আরেকটা লাইন আমি অ্যাড করে দিই তাহলে তোমাদের, অ্যাজ আর ফিক্সড ইকুয়ালস টু আর রোটেটিং, therefore টাইম ডেরিভেটিভ, এই দুজনের যখন তুমি টাইম ডেরিভেটিভ করছো, খেয়াল করো টাইম ডেরিভেটিভ কমপ্লিট করনি, জাস্ট টু সাইডকে ডিফারেন্সিয়েট করেছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটা আমার রোটেট করা উচিত। এবার এইটাকে আমার সেম লিখতে পারি, এইটাকে আমি পুরোপুরি এইভাবে আমি লিখতে পারি, টাইম ডেরিভেটিভ অফ আর, পুরোটাকে আমি লিখলাম নিচে ফিক্সড। খেয়াল করো এইটা হচ্ছে টাইম ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য ফিক্সড ফ্রেম, আর এইটা আমার কি হয়ে যাবে, ডিডিটি অফ আর রোটেটিং ফ্রেমটা আমার কি হয়ে যাবে, এক্স প্রাইম ফ্রেম। এটাকে আমি এভাবে লিখবো, খেয়াল রাখবে, এক্স প্রাইম আই ক্যাপ প্রাইম প্লাস ওয়াই প্রাইম আই ক্যাপ প্রাইম প্লাস সরি জে ক্যাপ প্রাইম প্লাস জেড প্রাইম কে ক্যাপ প্রাইম। আচ্ছা এইটা মনে হয় বলা হয়নি তোমাদের, একটুখানি আমি বলে দিই ওপরে, যেখানে আমি আর ফ্রেম ইকুয়ালস টু আর রোটেটিং করেছি, এখানটায় আমি একটা জিনিস একটু লিখে রাখছি, যে আর ভেক্টর যেটা আছে আর ফিক্সড, সেটাকে আমি লিখতে পারি এইভাবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর রোটেটিং ফ্রেমের ক্ষেত্রে সেটা আমার হয়ে যাবে আর রোটেটিং ফ্রেমের ক্ষেত্রে এটা হয়ে যাবে এক্স প্রাইম আই প্রাইম ক্যাপ প্লাস ওয়াই প্রাইম জে প্রাইম ক্যাপ প্লাস জেড প্রাইম কে প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে আর রোটেটিং ফ্রেমের ক্ষেত্রে, আর ফিক্সড আর আর রোটেটিং, মানে রোটেটিং ফ্রেমের রেসপেক্টে আর এর ভ্যালু, আর আর এটা হচ্ছে ফিক্সড ফ্রেমের রেসপেক্টে আর এর ভ্যালু। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে ডেরিভেটিভ অফ, এটাকে তো আমি একবার লিখতে পারি, এটা টাইম ডেরিভেটিভ অফ আর উইথ রেসপেক্ট টু ফিক্সড ফ্রেম, কিন্তু যখন তুমি টাইম ডেরিভেটিভ অফ আর উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম করবে, তখন কি হবে, তখন এটাকে তুমি ভেঙে দিতে পারো এইভাবে। দেখো এখানে তিনটে পার্ট আসছে, ডিএক্স প্রাইম ডিটি প্রাইম, ডিএক্স প্রাইম ডিটি আই ক্যাপ প্রাইম, প্লাস আরেকটা টার্ম আসবে, সেটা এক্সটাকে তুমি কমন নেবে, ডি আই প্রাইম ডিটি। বলো তো আমি এই টার্মটা এখানে কেন নিলাম, এই টার্মটা কেন নিলাম বলো, এই টার্মটা কেন আসছে, হ্যালো, এই যে সেকেন্ড টার্ম এই ফোর্থ টার্মটা কেন এলো একটু বলো তো, হ্যালো শোনা যাচ্ছে, এই সেকেন্ড আর থার্ড টার্মটা কেন আসলো, এই টার্ম দুটো, এইটা আর এইটা। অন্য সময় তো আমি লিখতাম না, যখন ধরো তোমাদের নর্মাল ভেক্টরের ক্ষেত্রে মনে করে দেখো, যখন আমরা আর কে ডেরিভেটিভ করতাম তখন আমরা কি আসতো, ddx i cap সরি dx dt i cap প্লাস dy dt j cap প্লাস dy dz k cap, শুধু এই টার্মগুলো আসতো, কিন্তু এখানটায় এই দুটো টার্ম কেন আসছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম আর জেড প্রাইম কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে তাই। একদম ভেরি গুড, কারণ আমার
অ্যাক্সিস গুলো রোটেট করছে টাইমের সাথে। তো যদি আমার অ্যাক্সিস গুলো রোটেট করে তাহলে তার রোটেশনটাও তো আমায় ধরতে হবে, তখন তো আমাকে এইগুলোকেও আমাকে ধরতে হবে। অ্যাক্সিস গুলো তো রোটেট করছে, আমি একটু আগেই বললাম। তার মানে আমার এই অ্যাক্সিসের যে ইউনিট ভেক্টর সেগুলো আমার টাইমের সাথে সাথে চেঞ্জ করছে, তাহলে তখন আমার এই ইউনিট ভেক্টরের টাইম ডেরিভেটিভটাকেও ধরতে হবে। তো সেটাই আমি করলাম। এবার যদি আমি করে নিই এটাকে, আমি যদি এক করি তাহলে আমার এরকম একটা পার্ট আসবে, একটা আসবে এইটা dx প্রাইম dt i প্রাইম ক্যাপ প্লাস dy প্রাইম dt j প্রাইম ক্যাপ প্লাস dz প্রাইম dt k প্রাইম ক্যাপ। এই একটা টার্ম আমি পাচ্ছি, এইটার সাথে আমার মাল্টিপ্লাই হচ্ছে কি, আচ্ছা যেহেতু এটার সাথে আমার মাল্টিপ্লাই কি হচ্ছে প্লাস, নিচে লিখছি প্লাস এই টার্মটা আমার আসছে x প্রাইম di ক্যাপ dt di ক্যাপ প্রাইম dt প্লাস y প্রাইম dj প্রাইম dt প্লাস z প্রাইম dk প্রাইম dt। এই টার্মটা যেটা আছে লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্মটা আছে, এইটাকে তুমি খেয়াল করে দেখো, এইটা আমার r ভেক্টরের টাইম ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করছে ইন রোটেটিং ফ্রেম। দিস রিপ্রেজেন্টস দ্য টাইম ডেরিভেটিভ অফ r ভেক্টর উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম। ঠিক আছে তো? তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি which implies dr dt। খেয়াল রাখবে এই জায়গাটা একটুখানি অনেক সময় গোলায় সকলের, তোমাদের আমি একবার বুঝিয়ে দিই। dr dt that is time derivative of r vector with respect to the fixed frame, মানে তুমি ফিক্সড ফ্রেমটায় দাঁড়িয়ে আছো, এইভাবে বুঝবে। তুমি ফিক্সড ফ্রেমে দাঁড়িয়ে আছো, তোমার রেসপেক্টে তাহলে ওই কোনো যে পার্টিকেল রয়েছে তার ভেলোসিটি যেটা হবে সেইটা হচ্ছে এটা। তুমি ফিক্সড ফ্রেমে দাঁড়িয়ে রয়েছে, তোমার রেসপেক্টে ওই পার্টিকেলটা যেটা আর পয়েন্টে আছে তার ভেলোসিটি যা হবে সেটা হচ্ছে এইটা, ইকুয়ালস টু পরের যে পার্টটা আছে এই পার্টটাকে আমি লিখবো ডেরিভেটিভ অফ আর ভেক্টর ইন রোটেটিং ফ্রেম। এবার এইখানে দুটো জিনিস চেঞ্জ হয়ে গেল, তুমি একটা জিনিস খেয়াল রাখবে, এইখানটা সকলের গন্ডগোল হয়, এটা ইন রোটেটিং। তোমরা একটা জিনিস খেয়াল রাখো, যখন আমি স্টার্ট করেছিলাম যখন আমি এই সলিউশনটা এই প্রবলেমটা স্টার্ট করেছিলাম, তুমি একটা জিনিস খেয়াল রাখবে, আমি কি করেছি, কোথায় গেল, হ্যাঁ, ডেরিভেটিভ অফ আর ফিক্সড ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ আর রোটেটিং করেছি। আর ফিক্সড এর ডেরিভেটিভ টাইম ডেরিভেটিভ আর আর রোটেটিং এর টাইম ডেরিভেটিভ এটা ইকুয়াল, কিন্তু এই দুজনে কিন্তু ইকুয়াল হচ্ছে না। তাহলে তুমি খেয়াল রাখবে যে দিস ইজ, এই জিনিসটাকে তুমি লিখতেই পারো, ডিডিটি অফ আর রোটেটিং, এই জিনিসটাকে তুমি লিখতেই পারো ডিডিটি অফ আর রোটেটিং, সরি আর ফিক্সড, ডিডিটি অফ আর ফিক্সড এটাকে লিখতে পারো, কিন্তু এই জিনিসটা নট ইকুয়ালস টু ডিডিটি অফ আর রোটেটিং। এই জায়গাটা বুঝতে পারলে কি, এই পার্টটা কিন্তু আমার আর রোটেটিভ না, এটার সাথে আমার এই ভেতরের টার্মটা আমার অ্যাড হয়ে যাচ্ছে, এটার সাথে আমার এই ভেতরের টার্মটা অ্যাড হচ্ছে, এই দুটো মিলিয়ে আমার এই আর রোটেটিং হবে। এই জায়গাটা বুঝতে পারছো কিনা দেখো, এইটা প্লাস এইটা মিলিয়ে আমার আর রোটেটিং হবে, এই জায়গাটা যেন না গোলায় প্রথম কথা। এটার সাথে আমার এই যে উপরের এই টার্মটা অ্যাড হবে এখানটায়, x প্রাইম di প্রাইম dt প্লাস y প্রাইম dy প্রাইম dt dj প্রাইম dt প্লাস z প্রাইম dk প্রাইম dt। এই দুটো যোগ করে খেয়াল রাখবে, এই দুটো যোগ করে তুমি ডি আর রোটেটিং পাবে, ডিডিটি অফ আর রোটেটিং এই দুটো যোগ করে পাবে, কিন্তু শুধু এই জিনিসটা তোমার ডি আর রোটেটিং নয় কিন্তু বুঝতে পারলে, কিন্তু ডি আর ডিটি ইন ফিক্সড ফ্রেম সেটা আমার ডিডিটি অফ আর ফিক্সড ফ্রেম এটা হচ্ছে, খেয়াল থাকবে তো? এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো।
হ্যালো, হ্যাঁ স্যার। এই জায়গাটা খেয়াল রাখবে, ঠিক আছে তো? আমি এই পার্টটা মুছে দিলাম, তোমরা যে এই জায়গাটা যাতে না গোলায় সেই জন্য তোমাদের এটাকে আমি বলে দিলাম যে আমার আর রোটেটিং এর টাইম ডেরিভেটিভটা এই ডিডিটি অফ আর বা ভেলোসিটি অফ আর ইন রোটেটিং ফ্রেম তার সমান কিন্তু হচ্ছে না, এইটা মাথায় রাখবে। ডিডিটিটা কি, ডিআরডিডিটা কি, এটা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। তো ভেলোসিটি ইন রোটেটিং ফ্রেম সেইটা আমার আর রোটেটিং এর টাইম ডেরিভেটিভটা ভেলোসিটি অফ রোটেটিং ফ্রেমের সমান হচ্ছে না, ভেলোসিটি ইন রোটেটিং ফ্রেমের সমান হচ্ছে না, তার সাথে আমার এই পার্টটাও যোগ হয়ে যাচ্ছে। তো এইটাকে আমি, তো এইটা খেয়াল রাখবে, এই জায়গাটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার তোমাকে একটা জিনিস তোমাদের দেখাই, এই পার্টটাকে আমাকে কি কোনোভাবে বার করতে হবে, এই পার্টটাকে আমার বার করতে হবে। তোমরা তাহলে দেখো, ধরো আমার এইটা হচ্ছে আমার এটা ওমেগা অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার আই ক্যাপ, এটা হচ্ছে আমার আই ক্যাপ ভেক্টরটা, আই ক্যাপ টাইম ভেক্টরটা। এটা আমার এই ওমেগা ভেলোসিটি নিয়ে রোটেট করছে এই অ্যাক্সিস বরাবর। তাহলে তোমরা একটা জিনিস দেখে বলো তো, এই আই ক্যাপ যেটা আছে এটা আমার একটা কি সৃষ্টি করবে, এটা সার্কেল সৃষ্টি করবে। আর এই যে কোনো পয়েন্টে আই ক্যাপের ভেলোসিটিটা, আই ক্যাপ যে আই ক্যাপ ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, ঠিক আছে তো? তাহলে এইটার ভেলোসিটিটাকে তুমি কি দিয়ে রিপ্রেজেন্ট করবে, ডি আই ক্যাপ ডিটি দিয়ে রিপ্রেজেন্ট করবে কি করবে না বলো? এই ভেলোসিটিটা ডি আই ক্যাপ ডিটি হবে কি হবে না? ভেলোসিটি অফ আই ক্যাপ এই জিনিসটা বুঝতে পারছো কি? এই জায়গাটা একটুখানি দেখে দেখো, আই ক্যাপ ভেক্টরটা যেটা আছে সেটা আমার এইভাবে রোটেট করছে, এই যে আই ক্যাপ ভেক্টরটা এটা আমার এইভাবে এই অ্যাক্সিস বরাবর রোটেট করছে। তাহলে তার যে কোনো পয়েন্টে এই যে এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেটা আমার কি হবে, ডিআই ডিআই প্রাইম ডিটি হবে কি হবে না? হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, কথার কথা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই এই ডিস্টেন্সটাকে আমি কত বলবো? এটা আই, এটা আই কস থিটা, আই প্রাইম, এটা আই প্রাইম কস থিটা, তাহলে এটা কত হবে? এটা আমার আই প্রাইম সাইন থিটা হবে কি হবে না? থিটা হচ্ছে আই প্রাইম আর ওমেগার মধ্যে ডিস্টেন্স, সরি অ্যাঙ্গেল, আই প্রাইম আর ওমেগা তার মধ্যে অ্যাঙ্গেল, আর এই ভেলোসিটিটা হচ্ছে ডি আই প্রাইম ডিটি। তাহলে তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখো, তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখো, ফ্রম সার্কুলার মোশন আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আর ওমেগা, এটা আমরা জানি। এক্ষেত্রে ভেলোসিটিটা কি আছে, এক্ষেত্রে ভেলোসিটিটা কি আছে দেখে বলো? ডিআই প্রাইম ডিটি। ডি আই প্রাইম ডিটি। আরটা কি আছে? আরটা আই আই ক্যাপ প্রাইম। আই ক্যাপ প্রাইম না, আই ক্যাপ প্রাইম সাইন থিটা। আচ্ছা এক কাজ করি, তোমাদের সুবিধার জন্য এটা ক্যাপিটাল আর করে দিই। ক্যাপিটাল আরটা হচ্ছে সার্কেলের রেডিয়াসটা, সার্কেলের রেডিয়াসটা, ভেক্টরটা না, সার্কেলের রেডিয়াসটা, তার সাথে আমার ওমেগা গুণ হচ্ছে, রাইট? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি কিনা দেখো, ডি এই জিনিসটা আসছে। এইটা বুঝতে পারলে কিনা আমাকে একটু বলো, এই ছবিটার সাথে আন্দাজ করে। ওমেগা আই সাইন থিটা, থিটা হচ্ছে আমার ওমেগা আর আই ক্যাপের মধ্যে, আই প্রাইমের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে ওমেগা আই সাইন থিটা সেটা আমাকে লিখতেই পারি আমি ওমেগা প্লাস আই, অবভিয়াসলি এখানে ভেক্টর সাইনটা দিতে হতো।
এখানে আমাকে একটা ভেক্টর সাইন দিতে হবে ওমেগা ক্রস আই ক্যাপ। ঠিক আছে, সিমিলারলি আমি কি বলতে পারি, এটা বুঝতে পারলে তো এই কেসটা? জাস্ট এইখান থেকে এলো, সার্কুলার মোশনের নিয়ম হ্যাঁ স্যার। থেকে এলো। তাহলে সিমিলারলি আমরা বলতেই পারি ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমার এখানে কি পাচ্ছি, এই দুটো ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি দেখো, আরে ddt of rotating derivative time derivative of r in fixed frame, সরি রোটেটিং বারবার বলছি, ফিক্সড ফ্রেম, এইটা আমার কার সমান হবে, টাইম ডেরিভেটিভ অফ r with respect to rotating frame, time derivative of r with respect to rotating frame, প্লাস তোমরা যদি এইটাকে তুমি দেখো, এইখানটায় তুমি যদি ডিআইডিটির জায়গায় বসতে থাকো তাহলে তুমি কি পাচ্ছ দেখো, ওমেগা ক্রস এক্স আই এক্স প্রাইম আই প্রাইম প্লাস ওমেগা ক্রস ওয়াই প্রাইম জে প্রাইম প্লাস ওমেগা ক্রস জেড প্রাইম কে প্রাইম। এইখান থেকে তুমি যদি কমন নাও তুমি কি পাচ্ছ, ওমেগাটাকে কমন নিয়ে নাও, কমন নিলে তুমি এখানে পাচ্ছ which is implies, this is the important formula which implies dr vector dr dt of in fixed frame equals to dr dt in rotating frame প্লাস ওমেগা ক্রস, তুমি সবগুলো ওমেগা ক্রসকে কমন নিয়েছো, তুমি যেটা পাবে সেটা হবে আর, তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে আর, আর ভেক্টর। কেন আর ভেক্টর পাচ্ছি, তুমি খেয়াল করে দেখো ফিক্সড আর রোটেটিং দুটো কিন্তু সেম, এখানে আমি লিখে রাখি অ্যাজ আর ফিক্সড এর তরিকা কি হচ্ছে, অ্যাজ আর ফিক্সড equals to xi plus yj plus zk is equal to r rotating। খেয়াল করে দেখো আমরা এটা স্টার্টিং এই বলেছিলাম, that is equals to x prime I prime plus y prime j prime plus z prime k prime। এইটা আমার এখানে আমি তাই শুধু আর লিখলাম, খেয়াল করে তাহলে দেখে রাখো এই জায়গাটা, যে কেন আমি আর লিখলাম, কেন আমি এখানটায় আর রোটেটিং বা আর ফি, কারণ এখানে তো আমার হিসাব মতো আর রোটেটিং হচ্ছে, এখানে তো আমার এই টার্মটা থাকছে, আর রোটেটিংটা থাকছে, ঠিক কি না? এখানে তো আর রোটেটিংটা হওয়ার কথা, এই টার্মটা আছে, কিন্তু আমি এখানে আর লিখছি কারণ আর ফিক্সড আর আর রোটেটিং তো সেম, আর ফিক্সড আর আর রোটেটিংটা তো সেম, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাই জন্য এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। আচ্ছা, এবার ইন জেনারেল ফর্মুলা রিপ্লেসিং আর ভেক্টর বাই এনি আদার ভেক্টর এ we get replacing r vector
r by any other vector a, we get এই ফর্মুলাটা dA dt fixed frame equals to dA dt rotating plus omega cross a. ঠিক আছে, তো এটা হচ্ছে আমার যে ফর্মুলাটা আমাদের বার করতে দিয়েছিল। এবার এর ফিক্সড আর রোটেটিং এর জায়গায় তুমি এস আর এস প্রাইম ফ্রেমও বসিয়ে দিতে পারো, তোমার একই রেজাল্ট বেরোবে। এই জিনিসটাই আসবে, মানে মানে অ্যান্সারে তুমি ফিক্সড আর রোটেটিং এর জায়গায় এস প্রাইম আর এস প্রাইম ফ্রেম লিখতে পারো, যেটা এই প্রশ্নটা দিয়েছিল। এই প্রশ্নটা একবার দেখে নাও, এই যে এই প্রশ্নটা, এটাই ফিক্সড ফ্রেমই আছে, ঠিক আছে। তো দেখো এটা আমার হলো। বলো কারোর কোনো অসুবিধা এটা বুঝতে? সহজ জিনিস ছিল। না স্যার। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার আমরা পরেরটায় যাই। এবার আসছে আমাদের পরের ইম্পর্টেন্ট পার্টগুলো। সে আমাকে এবার এখানে বলছে কি দুটো ফ্রেম রয়েছে। সাপোজ দ্য ফ্রেম এস প্রাইম রোটেট উইথ রেসপেক্ট টু এস প্রাইম উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। Find the transformation equation connecting acceleration in the two frames and hence find the expression of Coriolis force. এরকম প্রশ্ন আসতে পারে। আমাকে এখানটায় বার করব হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশন কানেক্টিং অ্যাক্সিলারেশন ইন রোটেটিং ফ্রেম। ট্রান্সফরমেশন ইকুয়েশন, আচ্ছা এইটাই হচ্ছে আমার এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন ইকুয়েশন, ঠিক আছে। তো এবার এখানে আমাকে বলেছে ট্রান্সফরমেশন ইকুয়েশন of velocity and acceleration. In rotating frame. তাহলে এখানে আমরা কি করব দেখো, সবার আগে we have the equation মেন ইকুয়েশন যেটা ছিল, এটাই হচ্ছে আমার মেন ট্রান্সফরমেশন ইকুয়েশন। dA dt in fixed frame, যেটা হচ্ছে টাইম ডেরি চেঞ্জ অফ টাইম ডেরিভেটিভ বা টাইম ডেরিভেটিভ হবে ভেক্টর উইথ রেসপেক্ট টু ফিক্সড ফ্রেম, মানে তুমি ফিক্সড ফ্রেমে বসে তুমি যে টাইম ডেরিভেটিভটা দেখবে, ইকুয়ালস টু টাইম ডেরিভেটিভ অফ দ্য ভেক্টর ইন রোটেটিং ফ্রেম। তুমি রোটেটিং ফ্রেমের মধ্যে গিয়ে বসে তুমি যে তুমি টাইম ডেরিভেটিভটা দেখবে সেটা ইন রোটেটিং ফ্রেম প্লাস ওমেগা ক্রস এ। এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। এবার এখানে কি করব, পুটিং r equals to a বা a equals to r, পুটিং a equals to r, we get এর জায়গায় তুমি r বসাও, তাহলে কি পাবে দেখো। দেখো এটা আমরা আগের জিনিসটাকে রিপিট করছি, dr জাস্ট উল্টো দিক দিয়ে করছি, dr dt in fixed equals to dr dt in rotating plus omega cross r। এটাকে আমি তুমি কি বলবো, এটাকে আমি বলবো v equals to v prime plus omega cross r।
এখানে কোনটা কি সেটা একটু বলে দিই। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশন অফ ভেলোসিটি। এটা যেটা আমি বার করলাম এটাই হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশন অফ ভেলোসিটি। ট্রান্সফরমেশন ইকুয়েশন অফ ভেলোসিটি। ঠিক আছে, কোনটা কি? ভিটা হচ্ছে অবভিয়াসলি আমার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ফিক্সড ফ্রেম। আর ভি প্রাইমটা কি? ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য রোটেটিং ফ্রেম। মানে তুমি যদি রোটেটিং ফ্রেমটার মধ্যে গিয়ে বসে থাকো তখন তুমি যে ভেলোসিটি দেখতে পাবে সেটা হচ্ছে ভি প্রাইমটা উইথ রেসপেক্ট টু দ্য রোটেটিং ফ্রেম। ঠিক আছে, আর ওমেগাটা তো অবভিয়াসলি অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রোটেটিং ফ্রেম। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রোটেটিং ফ্রেম। আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার যখন অ্যাক্সিলারেশনটা বার করব তখন কি হবে দেখো। অ্যাক্সিলারেশন পরের পার্টটা। অ্যাক্সিলারেশনটা কিভাবে বার করব? সেম যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটাতেই তুমি এবার অ্যাক্সিলারেশন বসাও, ভেলোসিটি বসাও। উই হ্যাভ dA vector dt fixed frame equals to dA dt in rotating frame প্লাস ওমেগা ক্রস এ। এবার আমি এখানটায় করব কি, এখানটায় আমি a equals to b পুটিং, যেহেতু আমাকে অ্যাক্সিলারেশন বার করতে হবে আর অ্যাক্সিলারেশন হচ্ছে ভেলোসিটির টাইম ডেরিভেটিভ, তাহলে আমাকে এখানে a এর জায়গায় কি বসাতে হবে? v ভেক্টর বসাতে হবে। we get a equals to v বসালে তুমি কি পাচ্ছ? we get dv dt in fixed frame equals to dv dt in rotating frame প্লাস ওমেগা ক্রস ভি। এবার এখানটায় আমার কেস করতে হবে কি, ভি এর জায়গায় আমরা একটু আগে আমরা কি পেয়েছিলাম, এই যে ফর্মুলাটা পেয়েছিলাম সেইটা বসাতে হবে। নাও উই নো the transformation formula for velocity v equals to v prime plus omega cross r। তাহলে আমরা এখান এইটা বসিয়ে দিলে আমরা কি পাবো? thus we get putting this we get এটা বসিয়ে দাও তাহলে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটা যেহেতু ফিক্সড ফ্রেম আছে, ফিক্সড ফ্রেমটা ডিভিডিটি থাকবে এখানটা ইকুয়ালস টু, এবার তোমার যেটা আছে রোটেটিং ফ্রেম সেখানটায় তুমি কি করবে? ডিডিটি অফ ভি প্রাইম প্লাস ওমেগা ক্রস আর, এইটা বসিয়ে দেবে।
রোটেটিং প্লাস ওমেগা ওমেগা ইন্টু ভি প্রাইম প্লাস ওমেগা ক্রস আর। ভি এর জায়গায় তুমি এই যে ভি প্রাইম ওমেগা ক্রস আরটা বসিয়ে দিচ্ছ সব জায়গাতে। তাহলে এবার দেখো কি হয়, তাহলে এবার দেখা যাক কি হয়। ভি প্রাইমটা ঠিক জায়গায় করি। যদি ডেরিভেটিভটা করো, ডেরিভেটিভটা করলে তুমি কি কি পাচ্ছ দেখো। ফার্স্ট অফ অল ডিভি প্রাইম ডিটি একটা বেরিয়ে আসবে, ডিভি প্রাইম ডিটি। আর আমরা এক কাজ করি, রোটেটিং কথাটা লিখবো না, রোটেটিং কথাটা লিখবো না। প্লাস তারপরে আমরা কি পাচ্ছি, এইটার ওপর ডেরিভেটিভ হলে দুবার ডেরিভেটিভ হবে, একটা আমি ডি ওমেগা ডিটি পাবো ক্রস আর, আর একটা কি পাবো প্লাস ওমেগা ক্রস ডি আর ডিটি। ওমেগা ক্রস ডি আর ডিটি। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, ওমেগা ক্রস ভি প্রাইম। আর কি পাচ্ছি এখান থেকে, প্লাস ওমেগা ক্রস আর। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও তো। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আচ্ছা, এবার দেখো এইটাকে আমি কি লিখবো, ডিডিটিটাকে আমি কি লিখবো, ভি প্রাইম লিখবো না ভি লিখবো বলো তো একটু ভেবে। ডিআরডিটিটাকে এটা কি হবে, ভি হবে না ভি প্রাইম হবে? খেয়াল রাখবে এই পুরো কেসটা কিন্তু আমার রোটেটিং ফ্রেমে হচ্ছে। রোটেটিং ফ্রেমে যেহেতু বার করছি, ডিআরডিটিটা আমায় ভি প্রাইম দেবে, ঠিক আছে তো? এটা একটু খেয়াল রাখবে, এই পুরো কেসটা আমার রোটেটিং ফ্রেমে হচ্ছে, তাই জন্য ডিআরডিটিটা আমাকে কিন্তু ভি প্রাইম দেবে এখানটায়, ডিআরডিটিটা। তাহলে আমরা এখানটায় কি পাচ্ছিলাম, আমি কি করছিলাম, ভি ডিভিডিটি ফিক্সড ফ্রেম, সেটা আমাকে দিচ্ছে। লেফট হ্যান্ড সাইডে কি আছে, ডিভিডিটিটা আমার আছে ইন রোটেটিং ফ্রেম, ইন রোটেটিং ফ্রেম প্লাস এবার যে টার্মগুলো পাচ্ছি ডি ওমেগা, এটা আমি লিখি সবগুলোকে লিখতে থাকি, ডি ওমেগা ডিআর, ডি ওমেগা ডিটি ক্রস ডিআর, সরি ক্রস আর, এটা একটা টার্ম পেলাম। প্লাস পরের যে টার্মটা আছে, এটা যেহেতু রোটেটিং ফ্রেমে ধরা হচ্ছে ওমেগা ক্রস আর ডি আর ডিটি, এইটা রোটেটিং ফ্রেমে ধরা হওয়ার জন্য এইটা আমার ভি প্রাইমের সমান হবে। তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে তুমি দেখো এই স্টার্টিংটায় অ্যাক্সিলারেশন যেখানে করেছি, এই যে ডিআর ডিটি আর রোটেটিং ফ্রেমটাকে কিন্তু আমি ভি প্রাইম নিয়েছি, ঠিক কিনা? ডিআর ডিটি আর রোটেটিং ফ্রেমটাকে আমি ভি প্রাইম ধরেছি কিনা? ডিআর ডিটি রোটেটিং ফ্রেমটা হচ্ছে ভি প্রাইম, তাহলে সেই আইডিয়াতে এইখানে যেহেতু ডিআর ডিটিটা পুরোটা রোটেটিং ফ্রেমে ধরা হচ্ছে, এটাকে আমি ভি প্রাইম ধরবো। তাহলে আমার এখানে একটা পাচ্ছি ওমেগা ক্রস ভি প্রাইম, প্লাস আরেকটা ওমেগা ক্রস ভি প্রাইম আছে, সেটাও লিখলাম। বা এক কাজ করি, দুটোকে মিলিয়ে দিই, দুটো আচ্ছা বা থাকুক, পরে একবারে আরেকবার লিখবো, একটা স্টেপ থাকুক যাতে বুঝতে অসুবিধা না হয়। প্লাস ওমেগা ক্রস আর। তাহলে আরেকবার লিখলে, which implies dvdt in fixed frame equals to dvdt in rotating frame এরপর তোমাদের মুখস্থ করে নিতে হবে বাকি পার্টগুলো। ডি ওমেগা ডিটি ক্রস আর
প্লাস 2 ওমেগা ক্রস ভি প্রাইম প্লাস নিচে লিখছি ওমেগা ক্রস আর। এই যে পেলাম এখানটায় কোনটা কি সেটা একটু বলে দিই। ফার্স্ট টার্ম যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু ফিক্সড ফ্রেম, অ্যাক্সিলারেশন with respect to fixed frame। এইটা হচ্ছে acceleration with respect to rotating frame। rotating frame এই টার্মটা যেটা আছে এটাকে আমি বলবো কোরিওলিস অ্যাক্সিলারেশন। আর এই টার্মটা যেটা পাওয়া গেছে এটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আচ্ছা 2 মিনিট একটু অফ করছি। হ্যাঁ আচ্ছা আমি তো একটা ক্লাস নিচ্ছি, তোমাদেরই ক্লাস নিচ্ছি, তুমি তো জয়েন করলে না। আচ্ছা ঠিক আছে, পরে আমি জানাবো। আচ্ছা বলো, ঠিক আছে। এইটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের ট্রান্সফরমেশন ইকুয়েশন। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের ট্রান্সফরমেশন ইকুয়েশন। এইখানে এই পার্টটা হচ্ছে আমার কোরিওলিস অ্যাক্সিলারেশন আর এই পার্টটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে আমাদের যদি রোটেটিং, এবার যদি আমি প্রত্যেকটার সাথে আমি একটা কাজ করতে পারি, রোটেটিং ফ্রেমের রেসপেক্টে সবগুলোকে নিয়ে আসি আর আমি মাস গুণ করি, মাল্টিপ্লাইং বোথ সাইড উইথ রেসপেক্ট টু মাস, কি বলছি, মাল্টিপ্লাইং মাস অন বোথ সাইডস। আমি ধরো রোটেটিং ফ্রেমের রেসপেক্টে লিখলাম, which implies drdt, sorry dvdt by acceleration by, আচ্ছা কথার আগে লিখে দিই, মাল্টিপ্লাইং both side with mass a, both sides by mass m। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, m dvdt। আচ্ছা এখানে আমি একটা কাজ করেছি, রোটেটিংটাকে আমি আগে নিয়ে এসেছি, m dvdt রোটেটিংটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি, আর রাইট হ্যান্ড সাইডটায় আমি কি রেখেছি, রাইট হ্যান্ড সাইডে আমি m dvdt ফিক্সডটাকে রেখেছি, তার সাথে বাকিগুলোকে সব মাইনাস করেছি। মাইনাস এখানে আমার কি কি থাকবে, একটা m ওমেগা ক্রস ডি আর, সরি ডি ওমেগা আর হবে, একটা m ইন্টু ডি ওমেগা ডিটি ক্রস আর, এটা একটা টার্ম থাকবে। আর কি টার্ম থাকবে নিচে লিখি, এই টার্মটা ছাড়া মেন দুখানা যে টার্ম থাকবে, প্লাস
এম ওমেগা ক্রস মাইনাস হবে মাইনাস এম ওমেগা ক্রস আর মাইনাস 2m ওমেগা ক্রস ভি প্রাইম। এই যে দুটো টার্ম আমি পেলাম, আচ্ছা এখানে ভি প্রাইম লিখেছিলাম কিনা দেখি তো, হ্যাঁ ভি প্রাইম করা আছে, 2m r প্লাস ভি। এই যে দুখানা টার্ম বেরিয়ে এলো, এই টার্মটাকে আমি বলবো হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আর এই টার্মটা যেটা বেরিয়ে এলো এটাকে আমি বলবো হচ্ছে কোরিওলিস ফোর্স। ঠিক আছে, দেখে নাও, এইটা হচ্ছে আমার ফোর্সের ইকুয়েশনটা। কারণ খেয়াল করে দেখো এটা আমার কি হচ্ছে, ফোর্স ইন রোটেটিং ফ্রেম। তাহলে এটাকে আমি এইভাবে আরেকটু লিখতে পারি, ফোর্স ইন রোটেটিং ফ্রেম F rotating equals to F force in fixed frame, বা যেটা অ্যাকচুয়াল ফোর্স হবে, অ্যাকচুয়াল ফোর্স মাইনাস m into d omega dt m into d omega dt cross r minus m omega cross r minus 2m omega cross v prime। এইটা হচ্ছে আমার ফাইনাল ফোর্সের ফর্মুলা। তার মানে আমরা যে রোটেটিং, আচ্ছা আমরা কোথায় আছি, আমরা যে কোন ফোর্সটা আমরা ফিল করব, আমরা কোন ফোর্সটা দেখবো বলো, আমরা এই ফোর্সটা দেখবো না এই ফোর্সটা ফিল করবো বলো, পৃথিবীতে যে আমরা আছি আমরা কোন ফোর্সটা ফিল করবো, এফ রোটেটিংটা না এফ ফিক্সডটা? হ্যাঁ বলো কোনটা? ফিক্সডটা না রোটেটিংটা। আমরা পৃথিবী রোটেট করছে না, অ্যাকচুয়াল ফোর্স যেটা, ধরো আমাদের ওপর যদি কোনো ফোর্স কাজ করে, সেই অ্যাকচুয়াল ফোর্স বাদ দিয়েও আমাদের ওপর পৃথিবী ঘোরার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে, যেটার জন্য ইকুয়েটারে অ্যাক্সেলারেশনটা কম ফিল হবে। আর এই পার্টটা একটা কোরিওলিস ফোর্সও কাজ করবে, যে কারণে একরকম ডিফ্লেকশন হবে এই কোরিওলিস ফোর্সের জন্য। এখানে কোরিওলিস ফোর্সটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আছে। ঠিক আছে তো? আচ্ছা এই অবধি তোমরা জিনিসটা বুঝতে পারলে তো? কোনো অসুবিধা এই অবধি? আচ্ছা একটা জিনিস বলে রাখছি যে নোট, if the rotating frame rotates with constant velocity, constant angular velocity, তাহলে d omega dt এই পার্টটা জিরো হয়ে যাবে, and the term m d omega dt cross r becomes 0। এই যে টার্মটা আছে, এই টার্মটা জিরো হয়ে যাবে যদি আমার কোন যে রোটেটিং ফ্রেমটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করে। যেমন আমাদের পৃথিবী কিন্তু কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাই এম টার্মটা কিন্তু থাকবে না। ঠিক আছে তো? শুধু এই দুটো টার্ম থাকবে, অ্যাকচুয়াল ফোর্সটা থাকবে যেটা হচ্ছে ফিক্সড ফ্রেমের ফোর্সটা, আর এই দুটো ফোর্স থাকবে, সেন্ট্রিপিটাল ফোর্স আর কোরিওলিস ফোর্স। আশা করছি এই অবধি কারোর কোনো প্রবলেম নেই। তাহলে কোরিওলিস ফোর্সের সম্পর্কে কিছু কথা বলি। কোরিওলিস ফোর্সটা কি?
কোরিওলিস ফোর্সটা হচ্ছে, এই ফোর্সটা একটা এটাকে কি বলবো, এটা রিয়েল ফোর্স না ফিকটিসিয়াস ফোর্স, এটা আগে বলো তো, এটা রিয়েল ফোর্স নাকি ফিকটিসিয়াস ফোর্স, কার মধ্যে পড়বে? সিউডো ফোর্স। হ্যাঁ, সিউডো ফোর্সের মধ্যে পড়বে, কারণ এইটা অ্যারাইজ করছে বিকজ অফ রিলেটিভ রোটেশন অফ দ্য ফ্রেম। যেহেতু ফ্রেমটা রোটেট করছে, খেয়াল রাখবে, ফ্রেমটা যেহেতু রোটেট করছে তার জন্য আমার এই ফোর্সটা তৈরি হচ্ছে। এই ফোর্সের এফেক্ট কি হবে? এই ফোর্সের এফেক্ট কি হবে? এখানে কটা প্রশ্ন আমি করেছি, দেখো এই ফোর্সটা কার কার উপর নির্ভর করছে? এই ফোর্সটা নির্ভর করছে যে বডিটার যে ভেলোসিটি, রোটেটিং ফ্রেমের মধ্যে তার ভেলোসিটি সেইটার, আর যে রোটেটিং ফ্রেমের যে মানে রোটেশনের ডাইরেকশনটা, দ্যাট ইজ ওমেগা, এদের মধ্যে অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে। যদি রোটেটিং ফ্রেমটার মধ্যে যে পার্টিকেলটা আছে তার ভেলোসিটিটা যদি ওমেগার দিকে বরাবর হয়, ওমেগা বরাবর হয়, তাহলে আমার থিটা জিরো হয়ে যাবে, তাহলে আমার ওমেগা ক্রস ভিটাও খেয়াল করো জিরো হয়ে যাবে, ঠিক কি না? যদি আমার ধরো আমার ফ্রেমটা তো এদিকে এরকম ভাবে রোটেট, ধরো এই বরাবর আমার ফ্রেমটা রোটেট করছে, যদি পার্টিকেলটার ভেলোসিটি আমার এই বরাবর থাকে, মানে যেদিকে আমার ওমেগা আছে সেই দিকেই পার্টিকেলটা ভেলোসিটি, সেই দিকেই পার্টিকেলটা মুভ করছে, সেই অবস্থায় কি হবে? থিটাটা জিরো হয়ে যাবে, ঠিক কি না? তাহলে তখন কোনো কোরিওলিস ফোর্সও কাজ করবে না বডিটার উপর, ঠিক আছে? কিন্তু কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি, কিন্তু যদি আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে সেই অবস্থায় কোরিওলিস ফোর্সটা ম্যাক্সিমাম হবে, যদি আমার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, কারণ সাইন থিটাটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটা সিম্পল জিনিস, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। মাথায় রাখবে এটা হচ্ছে কোরিওলিস ফোর্সের ফর্মুলা, -2m ওমেগা ক্রস ক্রস ভি প্রাইম, -2m ওমেগা ক্রস ভি প্রাইম, এটা কোরিওলিস ফোর্স হচ্ছে, মাইনাসটাকে ধরার পর, খেয়াল রাখবে, ঠিক আছে? তো মাইনাসটাকে ধরার পর এটা কোরিওলিস ফোর্স হচ্ছে। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে দেখো কোশ্চেন হিসাবে দিয়ে রেখেছি, ইম্পর্টেন্ট এটা, কোশ্চেনটা দেখবে, so that Coriolis force does no work, Coriolis force কোনো কাজ করে না। Coriolis forceটা কি? -2m ওমেগা ক্রস ভি, ভি প্রাইম অ্যাকচুয়ালি -2m ওমেগা ক্রস ভি প্রাইম। যেহেতু এখানটায় দেখেই বোঝা যাচ্ছে যে Coriolis ফোর্সের ডাইরেকশনটা ভি এর রেসপেক্টে কি হবে সব সময়, এইটা যদি ভি হয় আর এটা যদি ওমেগা হয়, বা ওমেগা প্লাস ভি, সরি এইটাকে ওমেগা করি, এইটা যদি ওমেগা হয় আর এটা যদি ভি হয়, তাহলে ফোর্সটা সবসময় আমার তাদের দুজনেরই, ওমেগা আর ভি দুজনেরই পারপেন্ডিকুলার হবে, কারণ ওমেগা প্লাস ভি ফর্মুলাটা, ঠিক কি না? তাহলে সেই অবস্থায় আমার কোরিওলিস ফোর্সটা সবসময় আমার ভি এর সাথে পারপেন্ডিকুলার রয়েছে। এবার ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডানটা হচ্ছে ভি ডট আর, মানে মোশনটা আমার কোরিওলিস ফোর্সের জন্য মোশনটা বা ফোর্স কোন দিকে হবে? ফোর্সের পারপেন্ডিকুলার হবে। এবার ওয়ার্ক ডান ভি ডট আর, সরি ভি ডট বলছি, এফ ডট আর, তাহলে ওয়ার্ক ডানটা কি হয়ে যাবে? ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাবে, কারণ আরটা তো আমার ভি এর সাথে প্যারালাল হবে, ঠিক কি না? বডিটার মোশনটা আমার ভেলোসিটির দিকে হবে, তার মানে আরটাও আমার এফ এর সাথে 90 ডিগ্রিতে আছে, তাহলে ওয়ার্ক ডানটা আমার কি হয়ে যাবে? জিরো। তুমি আরেকটু কায়দা করেও করতে পারো, পাওয়ারটা বার করতে পারো, পাওয়ার ইকুয়ালস টু এফ ডট ভি, পাওয়ারটাও জিরো দেবে, পাওয়ার জিরো দেওয়া মানে ওয়ার্ক ডানটাও জিরোই হবে, বা কনস্ট্যান্ট, না এখানে পাওয়ারটা না বার করাই ভালো, কারণ টাইম রেট তো, তাহলে কনস্ট্যান্ট ওয়ার্ক ডান দেখাবে, এইভাবেই বার করবে, এই প্রসেসটা ইউজ করবে, এটাই বেস্ট। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যেহেতু কোরিওলিস ফোর্সের জন্য কোনো কাজ হচ্ছে না, কোরিওলিস ফোর্স কি করবে? শুধু ডাইরেকশন, পার্টিকেলটার মোশনটার ডাইরেকশন চেঞ্জ করবে, কিন্তু এটার কোনো স্পিড চেঞ্জ করবে না, তার ভেলোসিটি চেঞ্জ হবে না, তার শুধু ডাইরেকশনটা চেঞ্জ হবে। খেয়াল থাকবে তোমাদের, বলো এটা। আচ্ছা, এবার কোরিওলিস ফোর্সের কিছু পয়েন্টস আমি বলি। কোরিওলিস ফোর্সের আমি Coriolis force কি? নাম্বার 1, F Coriolis equals to এইটা equals to -2m ওমেগা ক্রস ভি প্রাইম। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। নাম্বার 1,
Number 2, it arises due to rotation of a frame. Hence is a fictitious force. Third, F Coriolis is proportional to, is perpendicular to velocity. And hence motion of the particle. Hence it does no work on the particle. যদি কোরিওলিস ফোর্স লিখতে দেয় এগুলো পয়েন্টস গুলো লিখতে পারবে। নাম্বার 4 আর কি আমরা পেলাম, hence it does not work on the particle. Coriolis force, as it does no work, it changes the direction of motion of the particle. It changes the direction of motion of the particle. Of the particle but does not change its velocity. Velocity বলবো না, speed বলবো, but does not change its speed. Speed বলছি কারণ এখানে ম্যাগনিটিউডের কথা আসছে। আচ্ছা এইটা দেখো এবার, তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোরিওলিস ফোর্সটা আমার কি করছে, একটা পার্টিকেলের ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারে। তো কিরম ডাইরেকশন চেঞ্জ করবে, অ্যাজ, এখানে একটা কথা লিখে দিই, অ্যাজ দ্য আর্থ rotates about a fixed axis, every particle on the earth can be considered as a rotating frame. The earth can be considered as a rotating frame. Hence a moving particle on earth experience a Coriolis force. Experiences এবার এখানে কিছু পয়েন্ট আছে, কিরকম কোরিওলিস ফোর্স আর্থের মধ্যে এক্সপিরিয়েন্স হয়। এটা কত নম্বর ছিল, এটা 4 নম্বর না 5 নম্বর, 5 নম্বর পয়েন্ট ছিল, এটা 6 নম্বর পয়েন্ট। ফর আ পার্টিকেল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা, ফর আ পার্টিকেল moving in the northern hemisphere
নর্দার্ন হেমিস্ফিয়ার কথাটার বাংলাটা জানো কি? মানে মানে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ি, আর অস্ট্রেলিয়া এগুলো সাউদার্ন হেমিস্ফিয়ারে পড়ে। এর বাংলাটা কি হয় জানো এটা? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, মানে হ্যাঁ, শোনা যাচ্ছে তো? নর্দার্ন হেমিস্ফিয়ারের স্যার বাংলাটা জানো কি? ওই সেই উত্তর গোলার্ধ। হ্যাঁ হ্যাঁ, ওরকমই, ওটাকেই বলে। তো নর্দার্ন হেমিস্ফিয়ার অফ দ্য আর্থ, যে পার্টিকেলটা নর্দার্ন হেমিস্ফিয়ারে মুভ করছে, সেই পার্টিকেলটার যে কোরিওলিস ফোর্স, তার সেই পার্টিকেলটাকে রাইট সাইডে মুভ করাবে। দ্য কোরিওলিস ফোর্স deflects the particle to its right, and for a particle, এটা সেম পয়েন্টেরই অন্তর্গত, and for a particle moving in southern hemisphere, the Coriolis force tends to deflect the particle to its left. এটা কি করে মনে রাখবে বলো তো? এই যে জিনিসটা বলছে যে কোরিওলিস ফোর্সের জন্য একটা পার্টিকেল যেটা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, সেটা তার রাইটের দিকে মুভ করে যাবে, মানে যেদিকে যাওয়ার কথা তার থেকে রাইটে সরে যাবে। আর সাউদার্ন হেমিস্ফিয়ারে একটা পার্টিকেল, সেটা কি হবে, সেটা তার লেফটে সরে যাবে। এইটা তোমার মনে রাখার একটা কায়দা বলে দিচ্ছি। ধরো এই আমাদের পৃথিবী রয়েছে, এটা আমাদের পৃথিবী রয়েছে। ধরো পৃথিবীতে ধরো একটা পার্টিকেল আছে, সেটা তুমি ধরো কোনো একটা পার্টিকেল ধরো এইখান থেকে তো স্টার্ট করে সে আমার এইখানটায় মুভ করছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে স্টার্ট করে এইখানটায় মুভ করছে। এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইকুয়েটারটা, এটা হচ্ছে আমার ইকুয়েটার। এবার পৃথিবী তো আমার এইদিকে এরম ভাবে রোটেট করছে ওমেগা ভেলোসিটি নিয়ে। তো একটা জিনিস খেয়াল করো, পার্টিকেলটা যদি এইদিকে যায়, পৃথিবী যেহেতু রোটেট করছে, পার্টিকেলটা আমার সরে যাবে কি যাবে না? ডান দিকে সরে যাবে, কারণ পৃথিবীটা মুভ করছে। তো যদি আমি এখানে থাকি, আমি যদি ক্যাচ করার জন্য এখানে দাঁড়িয়ে থাকি পার্টিকেলটার, যেহেতু পৃথিবীটা রোটেট করছে, পার্টিকেলটা এখানে আস্তে আস্তে পৃথিবীটা তো সরে যাবে, তাহলে পার্টিকেলটা অ্যাকচুয়ালি এই জায়গাটায় হিট করবে। ঠিক কি না? বুঝতে পারলে কেসটা? এইভাবে তুমি মনে রাখতে পারো জিনিসটা, যে এখান থেকে স্টার্ট করেছে পার্টিকেলটা, বা রকেটও ধরো, রকেটকে ঠিক করেছে, রকেটটা এখানে কি একটা জায়গায় কি হিট করতে হবে। তো রকেটটা যখন ছাড়লো, এবার পৃথিবী তো রোটেট করছে, যতক্ষণ রকেটটা এখানে এসে পৌঁছবে ততক্ষণ তো পৃথিবী কিছুটা রোটেট করে গেছে। তার ফলে রকেটটা কি আর এই জায়গাটায় হিট করবে না? রকেটটা এই জায়গায় হিট করবে। তাহলে খেয়াল করে দেখো পার্টিকেলটা অ্যাকচুয়ালি কোন দিকে ডিফ্লেক্ট হয়েছে। খেয়াল করবে পার্টিকেলটা নিচের দিকে যাচ্ছিল, তো পার্টিকেলটা তার কোন দিকে রোটেট হয়েছে, লেফটের দিকে না রাইটের দিকে? পার্টিকেলের রেসপেক্টে ভেবে দেখবে, রাইট। রাইটের দিকে। তো খেয়াল রাখবে এটা হচ্ছে ডিফ্লেক্টেড পাথ, আর লাল দিয়ে যদি দেখাই, আর এই লাল দিয়ে যেটা দেখালাম সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পাথ। সিমিলারলি তুমি উল্টো দিকে ভাবো, যে ধরো এইখান থেকে একটা পার্টিকেল উপরের দিকে যেত, সেটা কোন দিকে ডিফ্লেক্ট করবে?
সেটাও এইদিকে হয়ে যাবে, ঠিক কি না? এবার এটা খেয়াল করো, সাউদার্ন হেমিস্ফিয়ারে যে পার্টিকেলটা আছে সেটা তার রেসপেক্টে সে কোন দিকে ডিফ্লেক্ট খেয়েছে। দেখো দুটোই কিন্তু একই দিকে ডিফ্লেক্ট হচ্ছে হিসাব মতো দেখতে গেলে, কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারের পার্টিকেলটা কোন দিকে ডিফ্লেক্ট খেয়েছে তার রেসপেক্টে ভেবে দেখো। লেফটে। হ্যাঁ, তাহলে দ্য পার্টিকেল ইন সাউদার্ন হেমিস্ফিয়ার, particle in southern hemisphere is deflected towards its left, is deflected আর উপরের দিকটা যদি দেখি, the particle in northern hemisphere in the northern hemisphere is deflected towards its right. ঠিক আছে, আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। এই ছবিটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে কোন দিকে ডিফ্লেক্ট হয়েছে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট আইডিয়া আসছে, এইখান থেকে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কত নম্বর পয়েন্ট ছিল আগেরটা? 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর পয়েন্ট, তাই তো? নাম্বার 7, due to Coriolis force cyclone in the northern hemisphere কি লিখছি, cyclone in the northern hemisphere are in clockwise direction while in southern hemisphere cyclone occurs to rotating in anti-clockwise direction. খেয়াল রাখবে এই জিনিসটা, এই কথাটা দুটো খেয়াল রাখবে। নর্দার্ন হেমিস্ফিয়ার ক্লকওয়াইজ ডাইরেকশনে হবে, সাউদার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে হবে। কেন হচ্ছে তুমি এটা এই ছবিটা যদি মনে রাখো তুমি মাথায় রাখতে পারবে। সাইক্লোন তুমি যদি দেখো, যদি ওপর থেকে নিচে আসা বস্তুটা যদি আমার লেফট রাইটের দিকে বা এই দিকে ডিফ্লেক্ট করে, তাহলে তুমি খেয়াল করে বুঝতেই পারছো যে সাইক্লোনটা আমার কোন দিকে ঘুরবে। একটা সাইক্লোন কোন দিকে ঘুরবে? সাইক্লোন কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। আর এখানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। মাথায় থাকবে তো? তো এই ব্যাপারটা একটুখানি খেয়াল রাখবে। সাইক্লোন যেটা আছে সেটা আমার নর্দার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজে মুভ করবে আর সাউদার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই যে যেগুলো আছে
এই কোরিওলিস ফোর্সের ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো, এইগুলো তোমরা একটুখানি ভালো করে খেয়াল রাখবে। কোরিওলিস ফোর্সের ওপর লিখতে দেয়, তো এইগুলো এখান থেকে ভালো করে পড়বে আর এইগুলোর থেকে লিখতে হতে পারে। ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক। পরের পার্ট যেটা আছে সেন্ট্রিফিউগাল ফোর্স আর কোরিওলিস ফোর্সের ক্যালকুলেশন, সেটা কালকে করাবো। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। স্যার এটা গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ, দিয়ে PDF দিচ্ছি, আমি করে? পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা, সানডে এক্সামটা কখন নেবেন?